সিলেটের বিভিন্ন সীমান্তে কিন্তু ভারতীয় চোরাই পণ্য ধরা পড়ছে, যার ফলে কিন্তু সিলেটের বিজিবি 48 তারা ইতিমধ্যে কিন্তু 27 তারিখ পর্যন্ত, এই মাসের 27 তারিখ পর্যন্ত প্রায় 46 কোটি টাকার মতো ভারতীয় বৈধ পণ্য উদ্ধার করেছে, জব্দ করেছে, যেগুলোর মধ্যে কিন্তু ভারতীয় ক্রিম, ভারতীয় শাড়ি, ভারতীয় গরু সহ অসংখ্য পণ্য রয়েছে, যেগুলো ইতিমধ্যেই তারা জব্দ করেছে এবং মিডিয়া জানাচ্ছে। আমি যদি আমার পিছনের অংশটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ভারতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করেছে। যেমনটা জানিয়েছেন এখানকার দায়িত্বশীল 48 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল নাজমুল, তিনি জানিয়েছেন যেমনটা। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বরাবরের মতো 48 বিজিবি এবারও সীমান্তে একটি বড় রকমের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত 48 ঘন্টায় 48 বিজিবির বিভিন্ন টিম সীমান্তের গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে টাস্কফোর্সের মাধ্যমে প্রায় 4 কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে। এই টাস্কফোর্সে সেনাবাহিনীর একটি 27 বীরের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন চোরাচালান প্রতিরোধে সিলেট সেক্টর সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। গত 1 মাসে সিলেট সেক্টর প্রায় 46,78,00,000 টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে, যার মধ্যে সিলেট ব্যাটালিয়ন 31 কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ন 10 কোটি এবং যোগীগঞ্জ ব্যাটালিয়ন 5 কোটি টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে। নতুন আমরা ফার্স্ট টাইম আমরাও এক্সপিরিয়েন্স করেছি যে আমরা প্রথমবারের মতো টায়ারটা পেয়েছি। এটা বেসিক্যালি যখন সীমান্ত ক্রস করে নিয়ে আসছিল তখন আমাদের টহল দল এটা জব্দ করতে সক্ষম হয়। এখানকার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেম, ক্লবজি, স্কিন শাইন, স্কিন ফেয়ার, এছাড়াও আপনার সানগ্লাস, এই ধরনের আইটেমগুলোই বেশি। আমরা গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকা প্লাস রাধানগরের কিছু এলাকায় আমরা টাস্কফোর্স পরিচালনা করি, আর জৈন্তাপুরের দরবস্ত এবং হরিপুর এলাকায় টাস্কফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায়, ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর সহযোগিতায় 27 বীরের টহল দলের সহযোগিতায় আমরা এই পণ্যগুলো জব্দ করতে সক্ষম হই। আসলে আপনারা জানেন যে আমরা টাস্কফোর্সগুলো যখন পরিচালনা করি আমরা বিভিন্ন পরিত্যক্ত গোডাউনের তথ্য পেয়ে সেখানে যাই। তো চোরা কারবারিরা আমাদের আগমন টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা যদিও তাদেরকে অন দ্য স্পট ধরতে পারিনি, কিন্তু তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। দেখুন, আসলে আপনি সীমান্তে চোরাচালানের যে প্যাটার্নটা সেটা আপনাকে আমি একটু যদি এক্সপ্লেন করি। এটা হলো, দেখা যাচ্ছে যে চা বাগানের মাঝখানে সে কোনো একটা পয়েন্টে সে তার জিনিসগুলো এনে ডাম্প করে রেখে সে ওটা ঢেকে রেখেছে। এখন ওইখানে ডেফিনেটলি আমার লোক যখন যায় সে আমার ধরা খাওয়ার জন্য ওয়েট করবে না। এটাই হয় প্রতিবার। আসলে সীমান্তে যেই চোরাচালানের প্যাটার্ন, ওদের প্যাটার্নটাই ঠিক এরকম যে ওরা এনে কোনো একটা জায়গায় ডাম্প করে রাখে, অল্প অল্প করে নিয়ে এসে ডাম্প করে। দেখা যায় যে আমাদের টহল দলগুলো সাধারণত অ্যাম্বুশ করে থাকে, বাট অ্যাম্বুশেও আমরা কিছু জিনিস ধরতে সক্ষম হই। বাট সেক্ষেত্রে আবার দেখা যায় যে তারা জিনিস যখন আমাদের টহল দলে উপস্থিতি টের পায় তখন তারা ওখান থেকে জিনিসগুলো ফেলে চলে যায়। তো এটা ব্যর্থতা না, ঠিক এটা আমাদের ডিউটি প্যাটার্নটা অনেকটা এরকম এবং সীমান্তে চোরাচালানের ধরনটা এরকম। এটাকে আপনি অন্য অফেন্সের সাথে এটাকে মিলালে হবে না, এটার প্যাটার্নটা ডিফারেন্ট। আমরা প্রতিনিয়ত মামলা করে যাচ্ছি এবং আমাদের ব্যাটালিয়নে একটি মামলা মনিটরিং সেল আছে, যে সেলের মাধ্যমে আমরা নিয়মিতভাবে এই মামলাগুলো পর্যালোচনা করছি।